সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমি এসেছি তোমাদের সামনে পঞ্চম অ্যাসাইনমেন্ট গণিত নিয়ে। এখন আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে তোমাদের এই পঞ্চম সপ্তাহে যে অঙ্কগুলো দিয়েছে সেটা হচ্ছে 2টা দিয়েছে সৃজনশীল প্রশ্ন এবং 10টা দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমি মূলত এখন 2টা সৃজনশীল প্রশ্ন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমরা যে জিনিসটা সর্বপ্রথম করবে সেটা আগে কোশ্চেনটা পড়বা। এখানে বলেছে কি সজলের গতিবেগ কত। আচ্ছা, গতিবেগটা কি? গতিবেগটা কিন্তু ঘন্টায় কত, ঘন্টায় বেগ, এই ঘন্টায় বেগটাকেই গতিবেগ বলা হয়। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে যখন আমার প্রশ্ন চাইছে সজলের গতিবেগ কত, তাহলে আমাকে এখানে উদ্দীপক এখন পড়তে হবে যে সজল, আমিন এবং সজল দুইজন ব্যক্তি। তা আমিনেরটা যথাক্রমে মানে তোমরা এটাও বুঝে নিও, যথাক্রমে মানে হচ্ছে আমিনেরটা প্রথমে থাকবে, সজলেরটা পরে থাকবে। এই জিনিসটা অনেকে কিন্তু বোঝে না। তা আমিন এবং সজল, তা আমিন হচ্ছে 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার। তা আমাদের চাইছে সজলেরটা, আমাদের ফলো করতে হবে সজল 3.5 ঘন্টায় যায় 52 কিলোমিটার। তাহলে আমাদের বের করতে হবে কিন্তু 1 ঘন্টায় কত, এই তো। তাহলে কোশ্চেনটা কিন্তু তোমরা বুঝতে পারছো, 3.5 ঘন্টায় যায় 52 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় কত যায় আমাদের সেইটা করতে হবে। তোমরা খেয়াল করো, আমি এখানে যেটা লিখেছি খেয়াল করো। সজল 3.5, এই 3.5কে আমরা এভাবে লিখতে পারি 3 দুগুণে 6 আর 1 7, উপরে 7 নিচে 2, এই হচ্ছে 3.5, এভাবে লেখা যায়। তার মানে এটা ছিল মিশ্র ভগ্নাংশ আর এটা আসছে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 7.5 3.5 আর কি, এভাবে লেখা যায়। তাহলে সজল 3.5 ঘন্টায় যায়, এটাও দেখো মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকেও অপ্রকৃত ভগ্নাংশ করে নিলাম এত কিলোমিটার। এটা একটা ঐকিক নিয়ম। তাহলে সজল 1 ঘন্টায় যায়। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। সেটা হচ্ছে এই যে আমি 1 ঘন্টায় কত যায়, তাহলে এত ঘন্টায় যায়, অর্থাৎ 3.5 ঘন্টায় যা যাবে 1 ঘন্টায় তার থেকে কম যাবে না বেশি যাবে, এই জিনিসটা অনেকে কিন্তু বোঝে না। বন্ধুরা তোমরা খেয়াল করো, তাহলে 3.5 ঘন্টায় যদি যায় এত কিলোমিটার, 1 ঘন্টায় অবশ্যই কম যাবে, আর কম গেলে হবে ভাগ। তার মানে কোনটা ভাগ কোনটা, এই যেটা আছে এইটা ভাগ এই যেটা আছে এইটা। তাহলে আমি এইটা লিখে যদি ভাগ দিয়ে এইটা লিখি, তাহলে নিচে লিখতে হয়, ভাগ মানে নিচে। আর ভাগকে গুণ দিলে কিন্তু উল্টে যায়, অর্থাৎ 2 যাবে উপরে 7 যাবে নিচে। তোমরা দেখো আমি এখানে 2 উপরে লিখেছি, গুণ দিয়ে 7 নিচে লিখেছি। ভাগকে গুণ করলে সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তোমরা খেয়াল করো, এই নিচের হর ছিল 2, হর হয়ে গেছে লব, আর লব ছিল 7, 7 হয়ে গেছে হর। এখন কাটাকাটি 2 আর 2 কাটে, 7 105-এর মধ্যে 15 যায়, অর্থাৎ 15 কিলোমিটার। তাহলে আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, সজলের গতিবেগ 15 কিলোমিটার। আচ্ছা, এবার তোমাদের দেখাই 2 নম্বর যেটা ছিল, সেটা হচ্ছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। বন্ধুরা আমরা কিন্তু অলরেডি সজলের গতিবেগটা বের করে ফেলেছি, এখন আমিনের গতিবেগটা বের করলেই হয়ে যাবে। তোমরা খেয়াল করো, এই দেখো ক হতে পাই সজলের গতিবেগ 15 কিলোমিটার, এটা আমরা ক হতে পেয়েছি। তাহলে এখন আমিনেরটা বের করি। তাহলে আমিনের কি ছিল এখানে, আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, উদ্দীপকে আছে। তাহলে আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার, তবে 1 ঘন্টায় যাবে কত, উপরে। তাহলে এই যে বলেছি যে 1 ঘন্টায় কম যাবে, তাহলে ভাগ হবে। তাহলে এইখানকারটা থাকবে উপরে, এইটা থাকবে উপরে, আর এই 4টা যাবে নিচেই। তাহলে কি আসবে 12.5, অর্থাৎ 50 ভাগ 4 তোমরা দিয়ে দেখো 12.5 আসবে। আচ্ছা, আমরা 12.5টা কিন্তু এভাবেও লিখতে পারি, আমরা এভাবেও লিখতে পারি 12.5। সেটা হচ্ছে এই যে যদি এভাবে কাটতাম তাহলে আসতো কি, উপরে 2 দিয়ে কাটি 25, নিচে 2, তাহলে কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম 25/2, এভাবেও কিন্তু লিখতে পারতাম। তোমরা যে কোনো একটা লিখবা, ঠিক আছে। এইবার আসো আমিন ও সজলের গতিবেগের অনুপাতটা কত। তাহলে তাদের গতিবেগের অনুপাত আসতেছে 12.5/15। আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস বোঝার আছে,
সেটা হচ্ছে আমরা কিন্তু গতিবেগটা এভাবে অনুপাতটা এইভাবে না রেখে আমরা অনুপাতটা দেখো কী করি, এই এরকম যদি আসে কখনো যে 10 মানে মিশ্র, তাহলে এটাকে আমরা কি করব, তাহলে 25/2 অনুপাত 15। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা খুব মনোযোগ সহকারে জিনিসটা বোঝো, একটু ক্রিটিক্যাল আছে কিন্তু খুবই সহজ। আমরা করব, লসাগু করব, এই দুইটারই লসাগু করব, এইটার হর আর এইটার হর কেছে, এর হর আছে 2, এর হর আছে কত। যদি কখনো ভগ্নাংশ আসে না, ভগ্নাংশের অনুপাত করতে হলে আমরা দুটো সংখ্যারই হরের লসাগু দিয়ে উভয়কে গুণ করব। দেখো 2 আর এই 15 নিচে আছে 1, তাহলে 2 এবং 1-এর লসাগু হচ্ছে কত 2, তাহলে উপরে 25 নিচে 2, একেও গুণ করব কত 2 দিয়ে, এই যে অনুপাত দিব, এই 15কেও গুণ করব 2 দিয়ে, তাহলে জিনিসটা আমরা কেমন পাবো, এই 2 কাটবে, এখানে থাকবে 25 আর এখানে হবে 30, তাহলে 25 আর 30 আমরা যদি দুটোকে 5 দিয়ে কাটাকাটি করি তাহলে আসবে এখানে 5 × 5 = 25 আর 5 × 6 = 30। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। আমিন ও সজলের গতিবেগের অনুপাত হচ্ছে 5:6। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্ক শুধু নেটে দেওয়া আছে, আমরা তুলে নিয়ে গিয়ে সাবমিট করে দিলাম। এভাবে কিন্তু কখনো অঙ্ক তোমরা শিখতে পারবা না। এবার অ্যান্সার কিন্তু হয়ে গেল খ নম্বরে। এবার তোমরা গ নম্বরটা দেখো, আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে এই প্রশ্নটা পারতে হলে আমাকে আগে উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে। দেখো, তারা ব্যবসায়ী দুজনে কিন্তু 2,20,000 টাকা নিয়ে শুরু করছে, বিনিয়োগ করছিল, তাহলে 10% বিনিয়োগ করে 10% তারা লাভ পাইছে এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হয়েছে, তাদের গতিবেগ। তাহলে গতিবেগটা মাথায় রেখো, 5:6, যেটা আমরা একটু আগে পাইছি যে 5:6, এই 5:6 আকারে তাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে লভ্যাংশ কত, 10%, 10% কিন্তু তারা লাভ পাইছে, তাহলে টাকা খাটাইছে কত, 2,20,000 টাকা। তাহলে 10% মানে কত, পার্সেন্টটা বুঝতে হবে, তার মানে 100 টাকায় 10 টাকা। আমি দেখো করেছি 10% লাভ, অর্থাৎ এই অর্থাৎ কথাটা তোমরা লিখবে, 100 টাকায় লাভ করে 10 টাকা, 1 টাকায় কত, আগের মতন ঐকিক নিয়ম, এইখানকারটা থাকবে ওপরে আর এই 100টা চলে যাবে নিচে। বন্ধুরা, এর এলাকা, তাহলে ওরে আমরা উপরে দেব, আর এই সাইড থেকে যে যাবে তাকে আমরা নিচে বসাবো। এই জিনিসটা অনেক 9, 10 স্টুডেন্টরা ভোলায় ফেলে। তাহলে ঐকিক নিয়মে আমরা যেটা করবো, এখন 2,20,000 টাকায় কত টাকা লাভ করে, এটা লাভ করবে হচ্ছে 22,000 টাকা, এটা লাভ করবে কত, 22,000 টাকা। বন্ধুরা, এই যে দেখো 22,000 টাকা, এটা কিন্তু কোনো দশমিকও না, কমা না, এখানে 22,000 টাকা আসছে। ওকে, এখন এই 22,000 টাকা তাদের ওই যে গতিবেগের অনুপাতে ভাগ করে দেবো। যার গতিবেগ বেশি সে একটু বেশি পাবে, যার গতিবেগ কম সে একটু কম পাবে। তাহলে আমিনের টাকা অনুপাত সজলের টাকাটা কেমন হবে, তাদের টাকার অনুপাত ছিল হচ্ছে 5:6, ঠিক আছে। তাহলে আমি এখানে যেটা করেছি, এইভাবে একটু ক্রিটিক্যাল, অঙ্কটা যে হয়নি তা নয়। তাহলে আমরা এখানে সজলের টাকা হচ্ছে কত, 5:6। আচ্ছা, মানে এই যে কাজটা, এই কাজটা আমি আগেই করে ফেলেছি, অর্থাৎ এখানে আর করবো না। তাহলে 5:6। এবার আমরা কি করব, অনুপাতের যোগফল, দেখো এইটুকু বাদ দিয়ে তোমরা দেখো টাকা 5:6, তাহলে অনুপাতের যোগফল কত আসতেছে, অনুপাতের যোগফল আসবে 5 + 6 = 11। তাহলে অনুপাতের যোগফলটা তোমরা পেয়ে গেছো 11। আচ্ছা, এইবার দেখো পরের পৃষ্ঠায়, তাহলে এইবার আমরা বের করব আমিন কত পাবে, সজল কত পাবে। তাহলে আমিন পাবে, আচ্ছা টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 11, আর আমিনের ছিল কত, টোটাল অনুপাতের যোগফল আমরা পাইছি 11, এখানের মধ্যে আমিনের কিন্তু 5, সজলের কিন্তু 6, তাহলে আমিন পাবে। তাহলে আমরা এখানে কি করব, এই হিসাবটা আগে করেছিলাম, আমরা এখানে লিখব 5/11 অংশ, এটা আমরা লিখব। তাহলে 11 এর ভিতর কতবার যাবে, 11 22-এর ভিতর যায় 2 বার, আর 3টে শূন্য আমরা বসায় দিতে পারি, তাহলে 2000। আর এখানে থাকলো 5, তাহলে 5-এর সঙ্গে 2000 গুণ করো, 10,000 হয়ে গেল।
এবার তাহলে সজল কত পাবে সেইটা তোমরা খেয়াল করো। সজল পাবে ঠিক একইভাবে, আমি এইটা না লিখে আমি লিখব 6/11 অংশ। তাহলে 11 দুগুণে 2 বার যাবে এখানে, 2 বার, তাহলে 200, 6 2000 হবে এখানে। ঠিক তেমনি 6 দুগুণে 12,000। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু আমিন পাবে 10,000 এবং সজল পাবে 12,000 টাকা। ঠিক আছে, তাহলে এই হিসাবটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে বীজগণিত অংশে চলে যাই। সৃজনশীল প্রশ্ন যেহেতু 2টা দিয়েছে এখানে, খেয়াল করো তোমরা। আরেকটা যে সৃজনশীল প্রশ্ন সেটা হচ্ছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ এখানে দেওয়া আছে। আচ্ছা, এই 3টে বীজগণিতীয় ভগ্নাংশর প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা খুব ভালো করে লক্ষ্য করো। তোমাদের কোশ্চেন হাতে যখন পাবা, তোমরা হয়তো শনিবার তোমাদেরকে কি রবিবার দিবে, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এই হলো প্রশ্নটা। তাহলে প্রথম ভগ্নাংশের হর কী ছিল তোমরা খেয়াল করো। প্রথম ভগ্নাংশের হর ছিল হচ্ছে, আমি এখানে লিখেছি a² + a - 2, এটা ছিল। তো এটা তো মিডিল টার্ম ব্রেক, তোমরা দেখতেই পাচ্ছ। তো মিডিল টার্ম ব্রেক করার যে নিয়ম বন্ধুরা, সেই নিয়মটা তোমরা ভালো করে ফলো করবা। সেটা হচ্ছে 2 × 2কে তোমরা মনে মনে গুণ করো। দেখো -2a², এটাই কিন্তু অরিজিনাল নিয়ম। এইভাবে তোমরা ফলো করবা, চেষ্টা করবা, বাসায় রাফ করে করবা। -2a² 2 × 2 গুণ করলে হয়। এখন তোমরা যেটা কাজটা করবা সেটা হচ্ছে 2টাকে ভাঙো। এই 2টাকে ভাঙলে কিন্তু আমরা 2 × 1 = 2 পাই, 2 এবং 1 পাই। তাহলে মাঝে যে সংখ্যা দুটো হবে, মানে মাঝের পথটাকে তো আমরা ব্রেক করব, মিডিল টার্ম ব্রেক, মাঝখানের পথটাকে ভাঙা। তাহলে এই মাঝখানে আছে একটা এ আছে। তাহলে মাঝখানের আমরা কি লিখতে পারি, 2 × 1 লিখতে পারি। 2 থেকে 1 গেলে ওই একই থাকবে। তার মানে 2-র সঙ্গে একটা এ দিব, আর 1 লেখা লাগে না, শুধু এ দিব। আর যেহেতু গুণ করে মাইনাস হতে হবে, তাহলে আমাকে অবশ্যই প্রথমটা তো এখানে আমরা প্লাস দিবই, এখানে যে চিহ্ন থাকবে আমরা প্রথমটাকে তা দিব। এখন 2 × 2 গুণ করে পাইছি মাইনাস, তাহলে এখানে প্লাস দিয়েছি, তাহলে এখানে কি আমরা প্লাস দিলে মাইনাস পাবো? কখনোই পাবো না। আমরা অবশ্যই এখানে মাইনাস দিব, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে 2টা থেকে একটা গেলে একটাই হবে, মিলে গেল। তার মানে মিডিল টার্ম ব্রেক করে ফেললাম। এবার প্রথম দুটো থেকে আমরা কমন নিব এ। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে। এ কমন নিলে থাকবে এখানে একটা এ, এখানে 2। ঠিক তেমনি কোনো কিছু কমন যখন না যায় না বন্ধুরা, তখন তোমরা 1 কমন নিবে। দেখো এখানে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা 1 কমন নিব। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে এইখানে যেটা আছে আর এইখানকারটা একই রকম হতে হবে, মাস্ট বি, হতেই হবে। তা নাহলে মনে করবা, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে অঙ্ক কোথাও ভুল যাচ্ছে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, আমি এখানে মাইনাস কমন নিব। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন কিন্তু বদলে যাবে, প্লাস হয়ে যাবে। অটোমেটিক্যালি a+2 a+2 মিলে যাবে, আর a+2 আমরা কমন নিতে পারবো। আর থাকবে কি, এ পাশে থাকবে এ, মাইনাসের ও পাশে থাকবে 1। এটা কিন্তু তোমাদের আনসার হয়ে গেল। তাহলে প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবার যেটা প্রশ্নে বলেছে সেটা হচ্ছে ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। তাহলে প্রতিটা হরকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু হরের লসাগু নির্ণয় করতে বলছে, প্রতিটা ভগ্নাংশের হরকে আমরা, এই দেখো প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর। তোমরা কোশ্চেনের দিকে তাকাও আর আমার এই সমাধান পেপারের দিকে তাকাও। সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর ছিল কি, সেটা আমরা কিন্তু একটু আগেই করেছি। আমি সরাসরি আনসারটা এখানে তুলে দিয়েছি, তোমরা খেয়াল করো। দ্বিতীয় ভগ্নাংশের হর আমি তুলেছি a² + 3a + 2। খেয়াল করো, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর a² + 3a + 2, এটাও দেখো মিডিল টার্ম ব্রেক। তাহলে আমরা যদি ঠিক একইভাবে 2 কর্নারে দুটোকে মনে মনে গুণ করি, 2 × a², এবার দেখো +2a² আসতেছে। 2কে ভাঙো, 2কে যদি ভাঙি তাহলে আমরা পাবো 2 × 1 = 2। দেখো এবার কিন্তু কোথাও কোনো বিয়োগ চিহ্ন নাই, তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করতে পারবো না, অবশ্যই আমাদের যোগ করতে হবে। তাহলে একটা হবে 2a, একটা হবে 1a। 1 দেওয়া লাগে না, শুধু এ। তাহলে মাঝখানে অবশ্যই মাইনাস দিলে কিন্তু কমে যাবে, 3 হবে না, মাঝখানে প্লাস দিতে হবে। তাহলে এই 3টাকে ভেঙে আমি 2 আর 1 পাবো। এই ভাঙাটা আমি এইভাবে ভাঙা শিখাচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে করবা। শত না হাজার মিডল টার্ম ব্রেক তোমাদের সামনে এসে তোমাদের কোনো প্রভাব ফেলতে পারবে না যে তোমরা পারো না, এটা নয়, পারবে। তাহলে আমরা এখান থেকে একইভাবে এ কমন নিব, থাকবে a+2। এখানে কোনো কিছু কমন যায় না, 1 কমন নিব। দেখো এখানেও তাহলে a+2। তাহলে আমার এই জিনিসটা আর এই জিনিসটা যদি মিলে যায়, তাহলে আমি সেটাকে কমন নিতে পারি। থাকে আমি এই যে চিহ্নটা না, এই যে প্লাস থাকুক, এখানে কিছুক্ষণ আগে একটা মাইনাস ছিল, আমি এটাকে বলি একটা নদী। এই নদীর বাম সাইডে
a+2 আছে, ডান সাইডে a+2 আছে, কমন নিলাম a+2, নদীর বাম সাইডে থেকে যায় a আর ডান সাইডে থেকে যায় 1। তাহলে এটাই হয়ে গেল আমার দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ। এবার আমি তৃতীয় ভগ্নাংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তৃতীয় ভগ্নাংশটা আছে a² - 1। খেয়াল করো তোমরা, আমি a² - 1² লিখতে পারি, কারণ অনের পাওয়ার যতই লেখা হোক না কেন অনই থাকবে। এখন একটা সূত্রে পড়ে গেছে a + b × a - b। দেখো a + b × a - b সূত্র অনুযায়ী আমি লিখলাম, তিনটে ভগ্নাংশকেই কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার লসাগু নিব। তোমরা যে জিনিসটা করবা খেয়াল করো, এখানে কিন্তু আছে প্রথম ভগ্নাংশকে উৎপাদক করে আমি এটা পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশকে উৎপাদক করে আমি এটা পেয়েছি, আর তৃতীয় ভগ্নাংশকে উৎপাদক করে আমি এটা পেয়েছি। তো লসাগু মানে হচ্ছে সব হবে, কিন্তু কোনো কিছুই একাধিকবার নয়। তাহলে আমি প্রথমেই এইটা লিখে দেবো, ভগ্নাংশ তিনটির হরের লসাগু। প্রথমেই আমি প্রথমটা লিখে দিতে পারি চোখ বন্ধ করে, আমার কোনো চিন্তার স্কোপ নাই বা চিন্তা করব না। আমি লিখলাম a+2 a - 1। দ্বিতীয়টা যখন আমি লিখব তখন দেখলাম কি আমি a+2 আগেই লিখে ফেলেছি, a+1টা লিখিনি, তাহলে a+1ও লিখে ফেললাম। এবার তৃতীয়টা যখন আমি লিখতে যাব তখন দেখলাম a+1ও আগে লিখেছি, a - 1ও আগে লিখেছি, অর্থাৎ কোনোটাই লিখব না। তাহলে আমি কি পেলাম? আমি এটা পেলাম। এখন খেয়াল করো, a+2 এই যে একটা লিখেছি, আর এইখানে আবার সেই সূত্রটা না, a + b × a - b। তাহলে a + b × a - b আমরা এখানে এইটাকে ভাঙছিলাম, তো তাহলে এটাকেই কিন্তু আবার ফিরিয়ে দেওয়া যায়। এই যে খেয়াল করো, এটাই কিন্তু আনসার। এটা গেল খ নম্বর প্রশ্নের আনসার। এবার দেখো তোমাদের গ নম্বর প্রশ্নটা কী ছিল। গ নম্বর প্রশ্নটা তোমাদের ছিল দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে। তার মানে সর্বপ্রথম আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশটাকে যোগ করতে হবে, তা থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশটা কী ছিল তোমরা খেয়াল করো। দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশের দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। এই দুটোকে যোগ করব, তা থেকে বাদ দিব প্রথম ভগ্নাংশ। তোমরা খেয়াল করো, এই যে দ্বিতীয় ভগ্নাংশ, এই যে তৃতীয় ভগ্নাংশ, আর এই যে বিয়োগ দিলাম প্রথম ভগ্নাংশ। আমি লসাগু করব, সরাসরি লসাগু। তোমরা সরল করেছো, সেই সরল। তাহলে আমরা এই যে ছিল না একটা ভগ্নাংশের হর ছিল, দ্বিতীয় ভগ্নাংশের হর, তোমরা খেয়াল করো, এটা ছিল তৃতীয় ভগ্নাংশের হর, এটা ছিল প্রথম ভগ্নাংশের হর। এই হরগুলোর লসাগু আমরা কিছুক্ষণ আগেই করেছি, এইটাই ছিল দেখো লসাগু। তোমরা খেয়াল করো, এটা কি লসাগু ছিল না? তাহলে আমি লসাগু যখন করবো এটাই লসাগু লিখব। আচ্ছা খেয়াল করো তো, তাহলে আমি যদি লসাগুর নিয়ম যেটা, এই হর দিয়ে এই লসাগুকে মনে মনে ভাগ করে নাও, তো দেখো তো এটা দিয়ে এটাকে ভাগ করলে, তোমরা খ নম্বরের দিকে ভালো করে খেয়াল করো, তাহলে আমার থাকবে a - 1 থাকবে ভাগ করলে। সেই a - 1 দিয়ে 2কে গুণ করলাম, গুণ আকারে রেখে দিয়েছি, এখন গুণ করিনি। ঠিক তেমনি এই হরকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো a+2 বেঁচে থাকবে, শুধু এ দিয়ে a+2কে গুণ আকারে রেখে দিলাম, মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম। এই হরকে এই লসাগু দিয়ে যদি ভাগ করি, তাহলে শুধু a+1 থাকবে, এ দিয়ে a+1কে গুণ আকারে রেখে দিলাম। এখন আমি গুণ করব, সেটা হচ্ছে 2a - 2 প্লাস a² প্লাস 2a। এই গুণটা অনেকে ভুল করে, মাইনাস a গুণ a² হবে, প্লাস a - a মাইনাস a, ওকে a² দেখো প্লাস a - a কাটাকাটি যায়, নিচে যা আছে তা থাকবে, আর কিছুই কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 2a থেকে আমি যদি একটা এ বাদ দিই, তাহলে আমার আসবে হচ্ছে একটাই, এই যে a -2। আর কি কিছু থাকছে খেয়াল করো, দুইটা a থেকে যদি আমি একটা a বাদ দিই, ও আরও একটা হিসাব আছে এখানে আরও দুইটাই আছে, চারটা a থেকে আমি যদি একটাই বাদ দিই, তাহলে থাকতেছে 3a। কি থাকতেছে? 3a। এটা কিছু নাই, এই যে 3a, আর এখানে থাকতেছে কত? মাইনাস এই যে একটা 2 থাকতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে তোমাদের আনসার, 3a - 2, নিচে যা আছে তাই a+2 × a² - 1। এই ছিল তোমাদের সৃজনশীল দুটো প্রশ্নের আনসার। তো ঠিক আছে, আমি সংক্ষিপ্ত 10টা প্রশ্ন ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেননা তাহলে ধারাবাহিকভাবে তোমরা আমার ভিডিওগুলো পাবে। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে
অল বাটনে ক্লিক করে রাখো, তাহলে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লক্ষ কোটি শুকরিয়া, তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।